দেখছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা এবং আমি কাজল আব্দুল্লাহ। এবারে জানিয়ে দিব শীর্ষ সংবাদ। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। পাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিজয় উদযাপন থেকে বিরত থাকার আহ্বান। সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেয়নি জনগণ, মন্তব্য ওবায়দুল কাদেরের। ফলাফল প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। বিএনপির এই যে পরাজয়, এই পরাজয়ের মূলেই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের সখ্য। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। নির্বাচন সুষ্ঠু হয়েছে, পর্যবেক্ষণ বিদেশি প্রতিনিধি দলের। সারা দেশে নির্বাচনী সংঘর্ষে 13 জন নিহত, 11 জনই আওয়ামী লীগের। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ প্রাপ্ত ফলাফলে 238টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ। বিএনপি পেয়েছে 7টি আসন। নির্বাচন কমিশন ঘোষিত আংশিক ফলাফলে বেশিরভাগ আসনেই এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এর আগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলে একটানা বিকেল 4টা পর্যন্ত। এবার 6টি আসনে ভোট নেওয়া হয় ইভিএম পদ্ধতিতে। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য পরিমাণ। এবার 299 আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1860 জন। বিশৃঙ্খলা ও অনিয়মের জন্য মাত্র 22টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হলেও বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। সারা দেশে নির্বাচনী সহিংসতার ঘটনা তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 40,000 কেন্দ্রের মধ্যে মাত্র 22টি কেন্দ্রে গোলযোগ এবং অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাদ বাকি সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে। সারা দেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে। মাননীয় কমিশন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে প্রত্যেকটি সহিংস ঘটনা এগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কেন্দ্র থেকে যাতে প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তা ফলাফল নিয়ে যাতে তারা নিরাপদে সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার কার্যালয়ে আসতে পারে, তার জন্য তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। বিএনপির ভোট কারচুপির অভিযোগ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তারা। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সখ্যই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয়ের মূল কারণ বলে মনে করেন তারা। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের বিজয় উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি নিয়ে রবিবার সন্ধ্যায় ফেনীর মহিপালে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে বিএনপির ভোট কারচুপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সখ্যতাই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয়ের মূল কারণ। বিএনপির এই যে পরাজয়, এই পরাজয়ের মূলেই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের সখ্য। তারা ভোট বর্জন করেছেন, এটা বিএনপির মহাসচিবও বলেছেন এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। এছাড়া দলের সভাপতি নেতাকর্মীদের আনন্দ মিছিল না করতে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত স্ব স্ব কেন্দ্রে অবস্থান গ্রহণ করে জনগণের রায় প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিচ্ছি। রাতে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি জামাত ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল বর্জন করেছে। বিএনপি জামাত আবার কামাল হোসেন গংরা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়ে নির্বাচন প্রত্যাখ্যান করা এটি অস্বাভাবিক নয়। বিএনপি অপরাজনীতি থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।
ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বাতিলে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানানো হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে সরকার প্রমাণ করেছে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পট পরিক্রমায় গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনকে প্রধান করে গঠন করে জাতীয় ঐক্যফ্রন্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই মাঠে নামে এই নির্বাচনী জোটটি। রোববার পুরো দিন নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ করে জোটটি। রাত 8টায় রাজধানীর বেলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন প্রত্যাখ্যান করে তারা। প্রায় সব আসনে থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। একই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, এই নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অনেকে বলেন যে 2014-তে আমাদের নির্বাচন পর্যন্ত ভুল ছিল। এইবারকার নির্বাচনে প্রমাণ হলো যে 2014-তে নির্বাচনে না যাওয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সম্ভব না। ঐক্যফ্রন্টের পরবর্তী কর্মসূচি সোমবার জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। This is no election. This is a cruel mockery to democracy. আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর গওহর রিজভী বলেছেন, স্মরণকালের ইতিহাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সামনে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে একথা বলেন তিনি। Never ever in the history of Bangladesh so many different parties have participated. আমি আপনাদের আশ্বস্ত করছি যে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে। অধিকার সচেতন বাংলাদেশের মানুষ নিরাপদেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। বিচ্ছিন্ন সহিংসতায় 18 জনের প্রাণহানির ঘটনা ছাড়া ঐতিহাসিকভাবে সফল হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। We are being too optimistic or not. বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় পর্যবেক্ষক দলের প্রধান আরিজ আফতাব। রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনী মিডিয়া সেন্টারে নির্বাচন নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। এদিকে নির্বাচনী ইভিএম এর ব্যবহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ওআইসি ও নেপালের প্রতিনিধি দল। আমরা অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। এর থেকে আমরা অনুধাবন করেছি সেখানে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাপক সতর্কতা লক্ষ্য করা গেছে। আমরা ইভিএম কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। যন্ত্রগুলো কিভাবে কাজ করে তাও আমরা পর্যবেক্ষণ করেছি। এটা সত্যি মজার ব্যাপার যে যান্ত্রিকভাবে ভোট দেওয়া যায় এবং ব্যালট পেপারের প্রয়োজন পড়ে না। এছাড়া যেখানে 10 কোটিরও বেশি ভোটার রয়েছে সে তুলনায় সহিংসতা কম হয়েছে। আমি বাংলাদেশের অতীতের নির্বাচনগুলো দেখিনি, তবে আমার দেখা এবারের নির্বাচনের পরিবেশ ছিল অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর। যেসব কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে তাও অত্যন্ত সফলভাবে হয়েছে। নির্বাচনে জয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। যারা এবারই প্রথমবার সংসদে আসার টিকিট পেয়েছেন তারা বলছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। অবশেষে এলো স্বস্তির সেই জয়। যদিও কেন্দ্রীয়ভাবে নিষেধাজ্ঞা থাকায় হলো না কোনো বিজয় মিছিল, তবে জয়ের দিনে সমর্থকদের মুখে চড়াও হাসি। এ নিয়ে টানা 3 বার জাতীয় নির্বাচনে জয় পেল আওয়ামী লীগ। অন্ধকারের ঘোর অমানিসা কাটিয়ে যে উন্নয়নের জোয়ার বইছে সারা দেশে তা অব্যাহত থাকবে এবারও, এমনটাই প্রতিশ্রুতি নির্বাচিতদের। বিএনপি যে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, মায়ের কোল খালি করা, বোনের ইজ্জত লুট করা, মানুষকে হত্যা করা, এর প্রতিশোধ নিয়েছে এবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে ধানের শীষকে প্রত্যাখ্যান করেছে। অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই।
আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা বললেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে জনগণ ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে জয়যুক্ত করেছে। শেখ হাসিনার সরকারের দেশে আইনের শাসন এবং নিরাপত্তাটা নিশ্চিত করেছে। সেই সব কারণে জনগণ দেখেছে যে আগামীতে এই শেখ হাসিনার সরকারকে যদি তারা জয়যুক্ত করে তাহলে তাদের নিজেদের জীবনের উন্নয়ন হবে, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মে একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। স্বপ্নগাথা মুক্তাগাছাকে আমরা কীভাবে গড়ে তুলব, গ্রাম হবে শহর, সেই গ্রামের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ভালো। যারা নতুন হয়েছে তারা আমার ধারণা শতভাগ আমাদের পক্ষে রায় দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, রাষ্ট্রব্যাপী তাদের উন্নয়ন, এগুলি তারা গ্রহণ করেছে। উল্লাসের মাত্রাটা একটু বেশি নড়াইলে। নির্বাচনে প্রথম অংশ নিয়ে বাজিমাত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির। এবার নতুন নড়াইলের স্বপ্ন দেখছেন তার ভক্ত সমর্থকরা। আমাদের প্রত্যাশী ছিল যে মাশরাফির মতো যা বিপুল ভোটে জয়লাভ করবে এবং সেটা হয়েছে। আমাদের বেকারত্ব দূর করবেন, নড়াইল ডিজিটাল করবেন, আপনার সবকিছু দিক দিয়ে আপনাদের আমাদের উন্নত করবেন। হয়তোবা নড়াইলের মানুষের ভাগ্য এবার খুললো, কারণ নড়াইলবাসী যে আমরা যে এত বড় একটা খুশি আর এত বড় যে আমরা একটা ভাগ্যবান লোক পাইছি। আর ব্যালটের মাধ্যমে স্বাধীনতার সপক্ষে ভোটদান আর জ্বালাও পোড়ার রাজনীতিকে প্রত্যাখ্যান করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান নির্বাচিতরা। মাহবুব রিমন, সময় সংবাদ। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। এদের মধ্যে 11 জনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে দলটি। আর সিলেটের বালাগঞ্জে সহিংসতায় মারা গেছেন বিএনপির একজন। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি সমর্থকদের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা চান্দিনার পশ্চিম বেলাশোর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে রোববার সকালে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ভোট দিতে আসা মজিদ নামের একজন নিহত হন। আহত হন পুলিশের 2 সদস্য সহ 5 জন। এদিকে নাঙ্গলকোটের সন্ধ্যাইলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে বিএনপির পোলিং এজেন্ট বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়, কয়েকটা ভেঙে ফেলে, তারপর 624টা ভোট নিয়ে যায়, তারপরে বই নিয়ে যেতে, সিল নিয়ে যেতে চেষ্টা করে। তো পুলিশের উপর চড়াও হওয়ার পর পুলিশ সরকারি সম্পদ এবং পুলিশের জানমাল রক্ষার্থে পুলিশ গুলি করে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে রাজখর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সদরের নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ইসরাইল মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নরসিংদী 3 আসনে আওয়ামী লীগের পোলিং এজেন্ট মিলন মিয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গাজীপুরে মোহননগরী হারিনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রটির পাশে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ লিয়াকত হোসেন ও তার 2 সহযোগীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। আহতদের মধ্যে 2 জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে আনা হলে লিয়াকতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাইবান্ধা শহরের জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের সঙ্গে ধানের শীষ প্রতীক সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। লক্ষ্মীপুর 2 আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত 10 জন আহত হন। এ সময় ব্যালট বাক্স ছিনতাই সহ পুলিশের 2টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জয়পুরহাটের তিলাবদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাতক্ষীরা 2 আসনের ধলবাড়িয়া ভোট কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উভয় পক্ষের 4 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া চট্টগ্রামে নির্বাচনী সহিংসতার মাঝে পড়ে আবু সাদেক ও আহমদ কবির, রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগ কর্মী পাছিল উদ্দিন, বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আজিজুর রহমান এবং রাজশাহীর তানোরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝারুল ইসলাম ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম, কক্সবাজারে যুবলীগ কর্মী আব্দুল্লাহ এবং সিলেটে বালাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইম আহমেদ সোহেলের মৃত্যু হয়। তবে বিশৃঙ্খলা এড়াতে যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ইসমাত জাহান, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে অঘোষিত আসনগুলোর ফলাফলের তথ্য জানতে যাব সজল মিত্র রিচার্ডের কাছে।
কাজল, আপনাকে ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজল মিত্র রিচার্ড। ইতিমধ্যেই দর্শক আপনারা জেনে গেছেন এখন পর্যন্ত যে আসনগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে নিরঙ্কুশভাবে মহাজোট সরকার, অর্থাৎ যেটি গত সংসদেও বহাল ছিল, তারাই আবার হয়তো সরকার গঠন করতে যাচ্ছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। এই মুহূর্তে আমরা একটু রাশেদ লিমনের কাছে চলে যেতে চাই, আমাদের সহকর্মী, যিনি কিনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন। আমরা তার কাছ থেকে সবশেষ কী তথ্য আছে, নতুন কোনো ফলাফল আছে কিনা সেই বিষয়টি জানতে চলে যাব। লিমন, আপনার কাছে সর্বশেষ কী তথ্য আছে? রিচার্ড, এরই মধ্যে কিন্তু আসলে প্রায় 200-র কাছাকাছি কেন্দ্রের যে বেসরকারি ফলাফল, সেই ফলাফল কিন্তু এই নির্বাচন কমিশন যে বেসরকারিভাবে সেটি ঘোষণা দিয়ে গেছে। মানে গত কয়েক ঘন্টায় কিন্তু বলা যায় খুব দ্রুতই কিন্তু এই যে চূড়ান্ত যে ফলাফল, সেই ফলাফলটি আসতে শুরু করেছে। শুরুতে আমরা দেখেছিলাম যে ভেঙে ভেঙে একটি যে আসনের বিভিন্ন বেশ কয়েকটি কেন্দ্রের আলাদা আলাদা যখন বিচ্ছিন্নভাবে যে ফলাফলগুলো আসছিল, সেগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা ছিল। কিন্তু এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে 9টার পর থেকেই কিন্তু শুরু হয়েছে যে আসন ভিত্তিক যে চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা, এবং সেই ঘোষণা এর মধ্যে যেটা বলছিলাম যে 200-র কাছাকাছি অর্থাৎ 190 কিন্তু পেরিয়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে মহাজোট, এবং তারা কিন্তু আমরা এখান থেকে ঘোষণা কেবল তিনটি আসন কেবল ঐক্যফ্রন্ট পেয়েছে, বাকি সবগুলোই কিন্তু আসলে এই মহাজোটের প্রার্থীরা পেয়েছে। আমরা গত সংবাদেও কিন্তু জানাচ্ছিলাম যে সবশেষ যে এখানকার খবর, সহকর্মী ইমতিয়াজ ছিলেন। ইমতিয়াজ, যদি বলতেন গত 1 ঘন্টায় আসলে হেভিওয়েট প্রার্থী বা বলার মতো আপনার কাছে কোন কোন আসনের ফলাফল রয়েছে? রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমরা যখন কথা বলছিলাম তখনও কিন্তু নির্বাচন কমিশন থেকে আরও নতুন নতুন আসনের কথা বলছে, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু আসনের সংখ্যা বাড়ছে। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে কুষ্টি 3 আসনে আমরা দেখেছি মাহবুবুল আলম হানিফ কিন্তু বিজয়ী হয়েছেন। এছাড়া নাটোর 3 আসনে জুনায়েদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু বিজয়ী হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ 4 আসনে শামীম ওসমান বিজয়ী হয়েছেন। এমনটি তথ্য কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানানো হলো। মাহিবি চৌধুরী বিকল্প ধারা অর্থাৎ মহাজোট থেকে কিন্তু তিনিও বিজয়ী হয়েছেন, আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম। ঢাকার 7 আসন অর্থাৎ সেলিম আহমেদ আমরা কিন্তু দেখেছি যে তিনিও কিন্তু নির্বাচিত হয়েছেন। অর্থাৎ শেষ 1 ঘন্টায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যে হেভিওয়েট যে প্রার্থী রয়েছেন তাদের কিন্তু নামগুলো এসেছে। এবং এছাড়া এর আগেও আমরা জানিয়েছি, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে ঐক্যফ্রন্টের কিন্তু খুব বেশি তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের হাতে এখন পর্যন্ত মাত্র 3 জনের তথ্য পেয়েছি, অর্থাৎ 3 জন ঐক্যফ্রন্টের তথ্য এখন আমাদের কাছে এসেছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো এখানে এসেছে, যদিও বিভিন্ন যে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু আমাদের টেলিভিশন স্ক্রলে আরও বেশি আপডেট চলে যাচ্ছে। তবে জাতীয় নির্বাচন কমিশন সচিবালয় থেকে ধীরে ধীরে অর্থাৎ তাদের পূর্ণাঙ্গ যে ফলাফলটা পাওয়ার পরেই কিন্তু তারা ঘোষণা করছেন। এর জন্য আমাদের হাতে যে পূর্ণাঙ্গ কিন্তু খুব দ্রুতই কিন্তু তথ্যগুলো হালনাগাদ হচ্ছে। হ্যাঁ, যেমনটি বলছিলেন ইমতিয়াজের, সবশেষ কয়েক ঘন্টায় কিন্তু খুব দ্রুতই আসলে এই তথ্যগুলো হালনাগাদ করা হচ্ছে। এবং দেরির কারণ যদি বলি, রিটার্নিং অফিসার থেকে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ যে ফলাফলটি, সেই ফলাফলটি তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের যে নির্দিষ্ট সার্ভার রয়েছে, সেই সার্ভারে তাদের যে যতক্ষণ পর্যন্ত না দেয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে নির্বাচন কমিশনের পক্ষে এই বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা সেটি সম্ভব হয় না, যে কারণে আসলে এখানে যে ফলাফল ঘোষণা একটু ধীর গতি। আরেকটু জিনিস বলে রাখি যে এখানে কিন্তু আসলে আমরা দেখেছিলাম সেই ভোট গ্রহণের পরপরই ঐক্যফ্রন্ট এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে যারা নির্বাচন কমিটি ছিলেন তাদের সমন্বয় কমিটির যে নেতাকর্মীরা ছিলেন, কিন্তু ফলাফল ঘোষণার কয়েক ঘন্টাখানেক পরে ঐক্যফ্রন্টের যারা ছিলেন তারা চলে গেছেন, কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছেন তারা কিন্তু এখনো আছেন। এবং বলতে গেলে প্রতিটি ফলাফল ঘোষণার পরেই তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করছেন। তো এই ছিল এখনকার মতো নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণার এখনকার মতো। পরবর্তী সংবাদ হয়তো বা আরো খানিকটা আপডেট দিতে পারবো। রিচার্ড, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন, এবং তারই সাথে আমাদের আরেক সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তিনিও আমাদের সাথে যোগ দিয়েছিলেন। দর্শক, আমাদের হাতে থাকা যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 299টি আসনের ভেতরে 270টি আসনের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 239টি আসন মহাজোটের পক্ষে গেছে এবং 7টি আসন ধানের শীষ প্রতীক নিয়ে এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে ঐক্যফ্রন্ট পেয়েছে। আমরা যদি ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার
কার্যালয়ে একটু যেতে চাই এই মুহূর্তে। সেখানে আছেন আমাদের সহকর্মী এহসান জুয়েল, তার কাছে চলে যাচ্ছি। জুয়েল, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? রিচার্ড, 9 ঘন্টা বেশ লম্বা একটা সময়। ভোট গণনা শুরু হওয়ার পর বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত সময় লাগলো এই ঢাকার 15টি আসনের ফলাফল পেতে। আমরা খুশির খবর হলো এই মুহূর্তে আমাদের হাতে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের 15টি আসনের ফলাফলে আমরা হাতে পেয়েছি এবং দেশের অন্যান্য স্থানের মতো যথারীতি এই 15টি আসনে জয় পেয়েছে মহাজোটের প্রার্থীরাই। এর মধ্যে 13টি আসনে জয় পেয়েছে নৌকার প্রার্থীরা আর 2টি আসনে জয় পেয়েছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থীরা। আমি একটু আপনাদের ঢাকার এই 15টি আসনের যারা জয় পেয়েছেন তাদের নামটি একটু জানিয়ে দিতে চাই। ঢাকা 4 আসনে জয় পেয়েছেন সৈয়দ আবুল হোসেন বাবলা, তিনি জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। ঢাকা 5 আসনে জয় পেয়েছেন হাবিবুর রহমান মোল্লা। ঢাকা 6 আসনে জয় পেয়েছেন কাজী ফিরোজ রশিদ, তিনিও জাতীয় পার্টির প্রার্থী, লাঙ্গল মার্কা নিয়ে তিনি জয় পেয়েছেন। ঢাকা 7 আসনে হাজি সেলিম, ঢাকা 8 আসনে রাশেদ খান মেনন, ঢাকা 9 আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা 10 আসনে শেখ ফজলুর তাপস, ঢাকা 11তে একেএম রহমতুল্লাহ, ঢাকা 12তে আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 13তে সাদেক খান, ঢাকা 14 আসলামুল হক, ঢাকা 15 কামাল আহমেদ মজুমদার, ঢাকা 16 ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা 17 আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা 18 আসনে সাহরা খাতুন। এইসব আসনগুলোর সবগুলোতেই ধানের শীষের সঙ্গে নৌকা কিংবা লাঙ্গলের পার্থক্য এত বেশি ছিল, অনেক বেশি ব্যবধানে তারা জয় পেয়েছেন এবং আমরা কোনো জায়গায় দেখেছি যে হাত পাখা মার্কা তারাও বেশ ভালো কিছু ভোট পেয়েছে। এছাড়া ঢাকা 12তে জোনাস সাকি, যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোদাল মার্কা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি 2100 ভোট পেয়েছেন। এছাড়া মোটামুটি বড় ব্যবধানের কিন্তু মহাজোটের প্রার্থীরা জয় পেয়েছেন এবং এই জয়গুলো এখানকার রিটার্নিং অফিসার কে এম আজম আলী, তিনি কিছুক্ষণ আগে বেসরকারিভাবে সকল প্রার্থীকেই জয়ী ঘোষণা করেছেন। পরবর্তীতে হয়তো সরকারিভাবে সেই ঘোষণাটি দেওয়া হবে। আর এখানে দীর্ঘক্ষণ ধরে এই ফলাফল আসতে দেরি হওয়ার কিছুটা কারণ ছিল এখানে যে সার্ভারটি ব্যবহার করে আরএমএস অর্থাৎ রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারটি ব্যবহার করে ফলাফলগুলো সংগ্রহ করা হচ্ছিল, সেইটির ইন্টারনেটে দীর্ঘতির কারণে আসলে ফলাফলগুলো অনেক আগে হয়ে যাওয়ার পরও সেটি ঘোষণা হতে কিছুটা দেরি হয়েছে বলে আমাদের রিটার্নিং অফিসার জানিয়েছেন। রিচার্ড, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। জুয়েল, আপনি থাকুন, পরবর্তীতে সবশেষ খবরাখবর আবারও জানতে আপনার কাছে আমাদের চলে আসতেই হবে। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সহকর্মী এহসান জুয়েল।